থেকে বলছি প্রতিনিয়ত এটা ঘটছে, কিন্তু এটাকে প্রতিনিয়ত অস্বীকার করছে ইলেকশন কমিশন এবং যেন এই ধরনের ঘটনাটা অবিশ্বাস্য। আর কত মৃত্যু এবং দায়িত্বটা কার? এবার ভাবুন, আতঙ্ক যেটা তৈরি করেছে এটা কিছুটা হলেও রাজনৈতিক কারণ। কারণ যখন রাজনৈতিক দল বিজেপি বলে যে 2 কোটি লোকের মানুষের ভোট কাটা হবে, কিংবা কখনো 1.5 কোটি কাটা হবে, আমি আপনি প্রত্যেকে রোহিঙ্গা, মায়ানমার এবং অনুপ্রবেশ ইত্যাদি কাটা হবে, আতঙ্ক একটা তৈরি হয়েছে। এবং এই প্রক্রিয়াটা যে 11টা ডকুমেন্ট, যে মানুষটা বছর পর বছর এখানে ভোট করেছে, তাকে আজকে প্রশ্নের মুখে আপনি ঠেলে দিয়েছেন। সমস্ত কাগজ থাকা সত্ত্বেও অস্বীকার করা হচ্ছে ওই কাগজ। সুপ্রিম কোর্টের অনুমোদিত আধার কার্ডটাকেও অস্বীকার করছে। এগুলো তো ওদের কানে যাচ্ছে, ভয়, আতঙ্ক। আরেকটা ছোট প্রশ্ন, যে আপনারা এই যে প্রথম থেকে কমিশনের বিরুদ্ধে বারবার বলছেন, এটাকে সংঘাত হিসেবে ব্যাখ্যা করছেন শুভেন্দু অধিকারী, এবং তার বক্তব্য এতে ভোট হবে না, প্রয়োজনে রাষ্ট্রপতি শাসন জারি করা হবে। পুরো ভেস্তে গেল তাদের প্ল্যান। ওদের এরকমই প্ল্যান ছিল যে একবারই এসআইআরটা করব, প্রতিবাদ হবে, রাষ্ট্রপতি শাসন চাওয়া হবে, এসআইআরটাকে বিলম্ব করবে বোধহয় তৃণমূল কংগ্রেস, তখন আবার সে মেয়াদটা শেষ হয়ে যাবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু ভেবেছে। তারপর যখন ওটা হলো না, তখন ভাবলো এসআইআর দিয়ে যদি 2 কোটি নামই বাদ দেওয়া যায়, তাহলে বোধহয় এবার ওরা এসে যাবে। কোনো কিছু হচ্ছে না, কিন্তু আমাদের প্রতিনিয়ত প্রতিনিধি দল আসার একমাত্র কারণ তারা তাদের আপনারাও দেখাচ্ছে যে মানুষ যারা পড়াশোনা করতে এ রাজ্যের বাইরে গেছে, যারা কাজ করতে পরিযায়ী শ্রমিক এ রাজ্যের বাইরে গেছে। তা এটা তো এত সহজে আপনাকে কেউ বলে দিল না আপনার এই মুহূর্তে আপনার নাম বাদ গেলেও আপনি আসবেন ভোটের সময়, আপনি ফর্ম 6 ভরবেন, আমরা দায়িত্ব নিয়ে আপনার নাম তুলে দেবো। ব্যাপারটা তো এত সহজ নয়। আমি ভোটার ছিলাম, আছি এবং থাকবো যতদিন না আমি মারা যাচ্ছি। তাহলে পরে এটা কেন যে আমাকে একটা ঘুরপথ দেখানো হচ্ছে, যদি এবার নাম না ওঠে, আপনি যদি হিয়ারিং এ না উপস্থিত থাকতে পারেন, বাদ যাবে, ভোটের সময় তো আপনি আসবেন। এই উত্তরগুলো কোথাও না কোথাও আমার মনে হচ্ছে ভেরি ইনসাফিসিয়েন্ট এবং অমানবিক। থ্যাংক ইউ সো মাচ।